হরে কৃষ্ণ বন্ধুরা, রাধাবিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যদি রাধারানীর কৃপা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে যাবেন। বন্ধুরা, সামনেই রয়েছে রাধা অষ্টমী ব্রত। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারাই আকর্ষিত হয়েছিলেন। রাধারানী আরেক নামই হচ্ছে মদন মোহন মোহিনী। শাস্ত্রে আরও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরম প্রেম যদি আপনারা লাভ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আগে সন্তুষ্ট করতে হবে আমাদের শ্রী রাধারানীকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পরই শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মথুরায় রাজা বিষবানু ও তার স্ত্রী কৃতিকার কোলেই জন্ম নিয়েছিলেন আমাদের এই রাধারানী। যার জন্ম অষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধা অষ্টমী ব্রত পালন না করেন তাহলে পুণ্যফল আপনি কিছুতেই লাভ করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা সকল পুণ্যফল লাভ করতে চান তাহলে জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। 2024 সালে এই রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলা 24শে ভাদ্র, ইংরেজি 10শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যে 6টা 27 মিনিটের পর থেকে অষ্টমী তিথি থাকবে। বাংলা 25শে ভাদ্র, ইংরেজি 11 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে 6টা 28 মিনিট পর্যন্ত রাধা অষ্টমী ব্রত পালন করা হবে এবং বাংলা 25শে ভাদ্র, ইংরেজি 11 সেপ্টেম্বর বুধবারই এই পুজো শুভ সময় থাকবে, মানে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টার পর। রাধা অষ্টমীর ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ বলা হয়, তাই রাধা অষ্টমী ব্রত কেউ যদি একবার পালন করে তাহলে একাদশীর পুণ্যফল, শত একাদশীর পুণ্যফল সে লাভ করতে পারে এবং পরবর্তী সেই সোনা কাউকে দান করলে যে ফল লাভ করা যায় তা 100 গুণ ফল লাভ করা যায় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে। এছাড়াও আরও অনেক রয়েছে যা রাধা অষ্টমী ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি হতে পারেন এবং রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায়। কেউ যদি অসলা ও অবলা সঙ্গে রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে সেও বৈকুণ্ঠ লাভ করতে পারেন। কেউ যদি রাধা অষ্টমীর মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলে তিনি নিত্যকাল বৈকুণ্ঠ লাভ করতে পারেন। এটিই হচ্ছে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। রাধা অষ্টমী ব্রত পালন করলে অবশ্যই আগের দিন নিরামিষ খেয়ে সংযোগ পালন করতে হবে এবং পরের দিন উপবাস করে দুপুর 12টার পর পুজো করতে হবে। শ্রী রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্ন সময়, মানে দুপুর 12টায়, তাই দুপুর 12টার পর থেকে রাধারানী পুজো শুরু করা যাবে। রাধা অষ্টমীর দিনে শুদ্ধ বস্ত্র স্নান সেরে পরিধান করে প্রথমে ঠাকুর ঘরে গিয়ে যেখানে রাধারানীকে বসাবেন সেখানে গঙ্গাজল ছিটিয়ে ভালো করে পুষ্প দিয়ে সাজিয়ে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহকে চিত্তপট থাকলে সেটি বসিয়ে তারপর তামার পাত্রে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। যথাক্রমে হচ্ছে দুধ, দই, মধু, চিনি, ঘি ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে যে কোনো ফলের রস দিয়ে স্নান করান এবং পুষ্প দিয়েও স্নান করাবেন। এরপর সব শেষে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এবং রাধারানীর বিগ্রহকে মুছে রাধারানীকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তাকে পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে পুষ্প নিবেদন করবেন। এবং কীভাবে সহজ পদ্ধতিতে পুজো করবেন, আপনি বাড়িতে রাধারানীকে ভালো করে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে সেটি পুষ্প দিয়ে সাজিয়ে রাধা রানী পুজো শুরু করতে হবে 12টার পর থেকে। পুজোর সময় রাধারানীর যুগল মূর্তিকে বসিয়ে পুজোর সামনে নৈবেদ্য রাখবেন এবং সাধ্য মতো আপনার রাধারানীর পছন্দর খাবার আপনি তাদেরকে নিবেদন করবেন। এরপর পুজো সম্পূর্ণ করবেন। পুজোর শেষে পুষ্প, প্রদীপ, দীপ ও ধূপ দিয়ে আরতি করবেন। এরপর ব্রত পালন করে রাধারানী বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তার সাথে সাথে রাধারানীর অষ্টসখীকেও ঠিক পুজো করবেন। ঠিক নিয়ম মেনে যদি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে এবং জীবনে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এবং রাধারানীর কৃপা আপনি অবশ্যই লাভ করতে পারবেন। আর রাধারানীর কৃপা যে লাভ করতে পারবে সে তো কৃষ্ণের প্রেমও লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।